ঢেঁড়স অনেকেই পছন্দ করেন না, এভাবে রান্না করে দিলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম, আমি মৌ। আজকে শেয়ার করব ভেন্ডি দিয়ে দারুণ স্বাদের রেসিপি। এটা দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়। এটা আপনারা রুটি, লুচি, পরোটার সাথে সার্ভ করতে পারেন, আর খেতেও অসম্ভব টেস্টি হয়। তো প্রথমে পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে ভেন্ডিগুলো ধুয়ে পানি ঝরিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। ভেন্ডিগুলো বেশি কড়া করে ভাজবো না, 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে উঠিয়ে নেব। আর কোনো তেল দিব না, ওই তেলেই আমি হাফ চা চামচ আস্ত জিরা আর একটা শুকনো মরিচ ফালি করে দিয়ে দিলাম। একটু ভেজে এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 চা চামচ আদা রসুনের বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তাতে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2টা মিডিয়াম সাইজের টমেটো। 1 মিনিটের মতো ভেজে নেব। এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে স্বাদমতো লবণ, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 4-5টা কাঁচামরিচের ফালি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটু নেড়ে চেড়ে নেব। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 মিনিটের মতো। তেল যখন মশলার উপরে উঠে আসবে তখন একটু নেড়ে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিব। আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ভেঙে নিয়েছি। আলুগুলো 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব। ভেন্ডি দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। খুব ভালো মতো আলু এবং ভেন্ডিগুলো কষিয়ে নেব। দু মিনিট পর 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার হিট হাই রেখে রান্নাটা কমপ্লিট করতে হবে। হয়ে আসার ঠিক 2 থেকে 3 মিনিট আগে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। বাসার বড় থেকে ছোট সবাই অনেক পছন্দ করবে। একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক বেশি পছন্দের হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।